হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 7-এর সেকেন্ড ইউনিটেজ 2026 সালের ইংলিশের একদম লাস্ট মিনিট সাজেশান দেব। তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের টেক্সট বই থেকে আসে সেগুলো আমি বলে দেব, এবং এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে ইংলিশের, আমি যেগুলো যেগুলো বলবো সেগুলো ভালো করে দাগাবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যাদের পড়া হয়ে গেছে তারা একবার করে রিভাইজ করে নেবে, যাদের এখনো কিছুই পড়া হয়নি তারা এই প্রশ্নগুলো পরীক্ষার আগে অবশ্যই পড়ে যাবে। দেখবে তোমরা এর মধ্যে থেকে কমন পাবে এবং পরীক্ষায় কিন্তু সব প্রশ্নের উত্তরই কিন্তু লিখতে পারবে। তো চলো টেক্সট বইটা বার করো, যেগুলো যেগুলো বলছি আমার সাথে সাথে তোমরা দাগাবে। তোমরা তোমাদের টেক্সট বই বার করবে, পেজ নাম্বার 43। এখান থেকে তোমাদের সেকেন্ড ইউনিটেজ 2026 সালের পরীক্ষা কিন্তু হবে। তো দেখো, প্রতিটা লেসনে তোমরা কে লিখেছেন অথরের নাম অবশ্যই পড়ে রাখবে, কারণ এইগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। এবং অবশ্যই চেষ্টা করবে টেক্সটটা পড়ার, যাদের ভালো করে টেক্সট পড়া হয়নি তারা একবার টেক্সট পড়ে নেবে। এবার টেক্সট থেকে কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে আমি সেটা এই ভিডিওতে বলে দেবো। লাস্ট মিনিট তোমরা এগুলো অবশ্যই পড়ে যাবে, যাদের পড়া আছে তারা একবার রিভাইজ করে নেবে, যাদের পড়া নেই পড়ে নেবে। যেমন 45 পৃষ্ঠায় এই অ্যাক্টিভিটি 1 এমসিকিউ, এখান থেকে কোনো সাজেশন আমি আর কি বাঁচবো, এগুলো সবই ইম্পর্টেন্ট। তোমরা একবার যদি রিডিং পড়ো তোমাদের মুখস্থ হয়ে যাবে, টাইম লাগবে না। অ্যাক্টিভিটি 2 থেকে সি এর দাগে ট্রু ফলসটা ইম্পর্টেন্ট, অ্যাক্টিভিটি 3 ইম্পর্টেন্ট, অ্যাক্টিভিটি 4 এর দেখো সিডিই এই তিনটের প্রশ্ন কিন্তু এর মধ্যে পরীক্ষা কিন্তু আসে, অনেক স্কুলে এখান থেকে প্রশ্ন দিয়েছে। তো এই তিনটে বেশি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তার পরবর্তী চলে আসো অ্যাক্টিভিটি 5 পড়ে নেবে, তিনটে প্রশ্ন আছে, অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 7 এবং অ্যাক্টিভিটি 8 থেকে সি এর প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। এর পরবর্তীতে তোমরা চলে আসো লেসন 6। লেসন 6 এর অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 ভালো করে তোমাদের পড়তে হবে। অ্যাক্টিভিটি 4 থেকে এ থেকে ই পর্যন্ত, এফটা পরীক্ষায় অত দেয় না, কিন্তু এ থেকে ই পর্যন্ত এই যে প্রশ্নগুলো আছে বিভিন্ন স্কুলে কিন্তু এখান থেকে প্রশ্ন পরীক্ষায় দিয়েছে, দেখবে তোমরাও কিন্তু এখান থেকে পরীক্ষায় কমন পাবে। এরপরে পরবর্তীতে অ্যাক্টিভিটি 10, 11 এগুলো গ্রামারের জন্য একটু করে রাখবে। তারপরে অ্যাক্টিভিটি 7, লেসন 7 এখানে অ্যাক্টিভিটি 1, 2 এবং অ্যাক্টিভিটি 3 এই সি এর প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে করতে হবে। তারপরে যেখান থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 4, 5 তো করতে হচ্ছে, 6 করতে হচ্ছে, 7 এর অ্যাক্টিভিটি 7 এর এ, ডি এবং এফ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নেবে। তার পরবর্তীতে তোমাদের এই অ্যাক্টিভিটি 16 আর 17 এই যে স্টোরিটা আছে, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, 17টা ভালো করে রাখবে, পরীক্ষা কিন্তু দেবে। তোমাদের দেখবে অনেক স্কুলে এই অ্যাক্টিভিটি 7 এর যে স্টোরিটা আছে, ঠিক আছে, কমন পাবে। তোমরা দেখো কচ্ছপের যে গল্পটা আছে, তো অবশ্যই ভালো করে এটা তৈরি করবে। এরপরে লেসন 8, এখান থেকে তোমাদের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 ভালো করে নেবে। তারপরে অ্যাক্টিভিটি 5টা করবে এবং পরবর্তীতে তোমাদের অ্যাক্টিভিটি 6 আছে এবং অ্যাক্টিভিটি 7টা না করলেও হবে, এখান থেকে তেমন প্রশ্ন দেয় না। অ্যাক্টিভিটি 8 এর বি আর ডি অবশ্যই করতে হবে, পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন দেয়। তার পরবর্তীতে অ্যাক্টিভিটি এই 13A এবং 13B ভালো করে করবে, ঠিক আছে। তো মোটামুটি তোমাদের এটুকুই পরীক্ষা ছিল। আমি এখান থেকে জাস্ট কুইক একটা তোমাদের বই থেকে কী কী প্রশ্ন পরীক্ষায় দেয় তোমাদের বলে দিলাম, এতে তোমাদের একটা কিন্তু ধারণা হবে যে যেগুলো তোমাদের পড়া নেই এর মধ্যে সেগুলো তোমরা পড়ে নেবে। আর আশা করছি তোমাদের সব পড়া আছে, যাদের পড়া আছে তারা অবশ্যই একবার করে এগুলো রিভাইজ দিয়ে দেবে, কারণ পরীক্ষা কিন্তু এর মধ্যে থেকে প্রশ্ন দেয়। আর যাদের পড়া নেই তারা চেষ্টা করবে একবার করে এগুলো রিডিং পড়ার, ওকে, তাহলে দেখবে তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর তোমাদের কোন সাবজেক্টের কি সাজেশন লাগবে, কবে কি পরীক্ষা আছে সেটা কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য কিন্তু সেই ভিডিওই তাড়াতাড়ি বানিয়ে দেবো, কারণ আমি তোমাদের সব কমেন্টই পড়ি। তোমরা যেগুলো ডিমান্ড করবে আমি কিন্তু তোমাদের জন্য সেই রকম ভিডিওই বানাবো, ওকে। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটা টিপে দেবে, তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।